বিক্রমদা, মতাদর্শ যার যার, অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হলে আনন্দ সবার, এটা এটা একটা সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেনের জায়গায় চলে গেছে। এবং সত্যি কথা বলতে দর্শকদের অনেকে আছেন, এই আপনি যখন বলতে শুরু করবেন কথাগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে, এটা যদি আমি প্রশ্ন করি, তারপরেই আমি দেখেছি গ্রাফটা অনেকটা ওপরে উঠে যায়, কারণ মানুষের মধ্যে এখনো একটা এক্সপেকটেশন আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হতে পারেন। কিন্তু আইনের মারপ্যাচের দিক থেকে আপনি কি সম্ভাবনা দেখতে পাচ্ছেন? আদৌ হবে কোনোদিন গ্রেপ্তার? আমি না, দেখুন, আমি একটা কথা বলি, যবে থেকে আমি এই মামলাগুলো করা শুরু করেছিলাম, বিশেষ করে প্রাইমারির মামলা যেটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এসেছিলেন, যখন ইডি বা সিবিআই ডাকছিল সেটার জন্য নিজের প্রোটেকশন নেওয়ার জন্য, সেই তখন থেকে আপনার এই মামলাগুলো চলছে। বিচারপতি অমৃতা সিনহা রায় দিয়েছিল, আপনারা জানেন। তারপরে প্রকাশ্যে তিনি কি বলেছিলেন সেটাও আপনারা জানেন। সেইখানে একটা বড় ঘটনা ঘটেছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর কে অ্যারেস্ট করেছিলেন, এবং সুজয় কৃষ্ণ ভদ্র মানে এসএসকেএম এ ভর্তি থেকে বিভিন্ন সময় এই ভয়েস স্যাম্পল দেওয়া থেকে নিজেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। আমরাও বীভৎস লড়াই করেছিলাম। আলটিমেটলি এই সুজয় কৃষ্ণ ভদ্র, তার ভয়েস স্যাম্পল পাওয়া গিয়েছিল। তারপরে ইনভেস্টিগেশন নিয়ে বিভিন্ন কারণে ইনভেস্টিগেটিং অফিসারদের বিরুদ্ধে ফলস কেস দিয়ে দেওয়া হয় কলকাতা পুলিশের, অনেক কিছু ঘটনা ঘটেছে। স্যাংশন আসতে দেরি হচ্ছিল, ইনভেস্টিগেশনটা চলছিল, সেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই এর ইনভেস্টিগেশনগুলো চলছিল। কিন্তু মূল বিষয় যেটা, সেটা হচ্ছিল এই কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পলটা কিন্তু তখন বিচারপতি অমৃতা সিনহা ছিলেন সেই সময়তে। আমরা অ্যাপ্লিকেশন করে, বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও অ্যাপ্লিকেশন করেছিল, সিবিআইও ছিল, সেই ভয়েস স্যাম্পলটা পাওয়া গিয়েছিল। ঘটনা হচ্ছে, এই কালীঘাটের কাকুটা কে আমরা সবাই জানি। দেখুন, রাজনীতিবিদরা বসে আছেন, আমি তাদের বিষয়ে কিছু বলবো না। প্রত্যেক পলিটিক্যাল পার্টি, কে কি মনে করবেন জানি না, ক্রিটিসাইজ করতে পারেন, প্রত্যেক পলিটিক্যাল পার্টি যারা নির্বাচনে দাঁড়ায় তারা প্রত্যেকে একটা করে ডেমি ক্যান্ডিডেট দেয়। এবার ডেমি ক্যান্ডিডেট কেউ জেতানোর জন্য দেয়, কেউ হারানোর জন্য দেয়, বা অনেক সময় পোলিং এজেন্ট বা ইলেকশন এজেন্ট বাড়ানো কমানোর এইসব হিসাব থাকে রাজনীতিতে, এটা আমরা জানি। এটা লিগালি না হলেও এটা আমরা জানি। এই কালীঘাটের কাকু ভবানীপুরে বা যে দক্ষিণ কলকাতা অঞ্চলগুলো, কার তিনি ডেমি ক্যান্ডিডেট ছিলেন, এটা হচ্ছিল সব থেকে বড় প্রশ্ন। দুই হচ্ছিল, আপনারা সংবাদ মাধ্যমেই দেখে থাকবেন, তিনি প্রকাশ্যেই বলেছেন যে তার বস তাকে কেউ কিছু করতে পারবে না। এখন বর্তমানে এই যে মামলাটা চলছে, সেটাতে রিসেন্টলি আমি ব্রিফটা পেয়েছি, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস স্যাম্পল। এখন এটা ঘটনা অস্বীকার করার জায়গা নেই, আজকে তারা ক্ষমতায় নেই, তাও কিন্তু তিনি কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং তারা প্রচুরভাবে আইনে চেষ্টা করবে, এবং চেষ্টা করেওছে এটাকে আটকানো। ওনার মনের মধ্যে কোনো একটা ভয় তো ডেফিনিট কাজ করছে, কারণ কানেক্টিং লিঙ্ক বা মিসিং লিঙ্ক, যেটা ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো দীর্ঘদিন ধরে খুঁজছে। একটা কেস সাজাতে গেলে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের যে লিঙ্কগুলো হয়, পর 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 করে চেনটা সাজাতে হয়, সেই চেনের তো একটা লিঙ্ক আসতে হবে। সেই লিঙ্কটা হয়তো ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো, এটা আমি জানি না, এটা আমার অনুমান, যে ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো এই চেনটা খুঁজবে। এটা একটা কেসে যদি ওনার ভয়েস স্যাম্পল পাওয়া যায়, যার জন্য ভয়েস স্যাম্পলটাকে নিয়ে উনি খুব কড়াভাবে অপোজ করেছেন। এবং যেটা আজকে কোর্টে হয়েছে, আপনারা লাইভ স্ট্রিমিং দেখেছেন বা যারা দেখেননি আমি বলেনি, বিচারপতি খুব রেগে গিয়েছিলেন আজকে। তিনি ফাইল করেছেন একটা রিট পিটিশন পুলিশ ইনঅ্যাকশনের ঘরে, এবং সেই পুলিশ ইনঅ্যাকশনের ঘরে তিনি তার প্রোটেকশন চাওয়ার জন্য মামলা করেছেন। অবশ্যই যে কোনো মানুষের, আমাদের ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার করতে পারেন, সরকারও সময় ডেফিনেটলি দেবে, কারণ উনি একজন এমপি, ঠিক আছে, উনি যদি কোর্ট থেকে কোনো অর্ডার বার করতে পারেন, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা যেটা উনি করেছেন কি, যেটা আনপ্রেসিডেন্টেড, যেটা হওয়াটা উচিত না, আপনি যখন একটা ঘরে মামলা করেছেন, এবারে ভয়েস স্যাম্পল চাওয়ার জন্য এই উনি করেছেন কি, আরেকটা ঘরে ক্রিমিনাল রিভিশন, অন্য একটা ঘরে গিয়ে উনি মামলা করেছেন যে আমার ভয়েস স্যাম্পল দেব না বলে। সঙ্গে সঙ্গে যেহেতু এই মামলাটা এতটা মানে মিডিয়ায় মানে ফ্ল্যাশ হয়েছে, তাই জন্য সবাই জানে উনি এটা দ্বিতীয় মামলা করেছেন। স্বাভাবিক কারণেই তাহলে ওই কোর্টের কাছে ওনাকে অ্যাপ্লিকেশন করতে হতো। এরকম ভাবে দ্বিতীয় ঘরে চলে যাওয়াটা, ইট ইজ ভেরি আনপ্রেসিডেন্টেড। অটোমেটিক্যালি ওই ঘর থেকে মামলাটা রিলিজ হয়। রিলিজ হওয়ার পরে চিফ জাস্টিসের কাছে যাওয়ার পরে আবার এই জজ সাহেবের ঘরে, জাস্টিস সৌগত ভট্টাচার্যের ঘরে মামলাটা চলে আসে। এবং জজ সাহেব আজকে খুবই উষ্মা প্রকাশ করেছেন। এই ধরনের জিনিস তো মানে
প্রফেশনালি এটা উচিত নয় এটা করা, যে একটা ঘরে মামলা চলছে, এই ঘরে কি হবে না হবে আমি অন্য একটা ঘরে ট্রাই নিয়ে নিচ্ছি। এই যে একটা থিঙ্কিং থেকে জিনিসটা আজকে উনি মানে আইনি কৌশলে দেখুন চেষ্টা যে কেউ করতে পারে, যাই হোক আলটিমেটলি জজ না, স্যার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখন যারা লিগ্যাল মানে আইনি পরামর্শদাতা তারা তারা কি মানে চেঞ্জ হয়েছে বলে কি এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখানেও একটা একটা হোঁচট খাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়? আইনের দিক থেকে দেখতে গেলে এটাতে আমি খুব একটা যে ইয়ে দেখি তা না, কারণ দেখুন আইনে তো সবাই চেষ্টাই করবে বেঁচে বেরোতে, যেই লয়ার হবে, ঠিক। যারা ধরুন আইনজীবী হবেন যে তারা তো চেষ্টা করবেন তার ক্লায়েন্টকে করার জন্য। এই ঘটনাটা ঘটেছে, তার মানে আমি এটা বলতে চাইছি আইনে করতে পারেন কি পারেন না সেই প্রশ্নে আমি যাচ্ছি না, কতটা পরিমাণ ভয় থাকে যে এই এমন একটা স্ট্র্যাটেজি চেষ্টা করে জিনিসটা চেষ্টা করা হলো, এটা কিন্তু মানে on record ক্লিয়ারলি অভিষেক হয়েছে। বন্দ্যোপাধ্যায় ডেসপারেট, এটা কি বলা যায়? ডেসপারেশনটা এবার প্রকাশ পাচ্ছে, এটা কি বলা যায়? নইলে তো শুনুন, যে একটা পার্টিকুলার ঘরে মামলা চলছে, যারা আইনজীবী তারা এটা ভালো বুঝতে পারবেন এবং সাধারণ মানুষও বুঝতে পারবে না, সেই ঘরে যে মামলাটা চলছে মেন এফআইআরটা তো ওই ঘরে আন্ডার চ্যালেঞ্জ। সেই ঘরে কোর্ট যদি কোনো সময় মনে করে, আমি নেগেটিভ ক্ষেত্রে বলছি, ধরুন এফআইআরটা কোয়াশ করে দিল, তাহলে কারো কিছু করার নেই। এফআইআরটা কোর্ট রাখলো, করতে পারে, কোর্ট মনে করলে এফআইআরটাকে মনিটরিং করতে পারে, কিন্তু ডেসপারেট অ্যাটেম্প্ট এটাকে কিছু করে আটকাতে হবে। আলটিমেটলি আটকাতে পারলেন না, সিঙ্গেল বেঞ্চ একদম কড়াভাবে বলে দিলেন যে না, ভয়েস স্যাম্পল দিতে হবে। উনি এটা স্ট্যান্ড নিতে চেয়েছিলেন যে আমি যখন বলছি এটা অ্যাডমিট করছি যে আমি এটা বলেছি প্রকাশ্যে, তাই জন্য যে কোনো কনসিকুয়েন্স ফেস করবে, তার জন্য ভয়েস স্যাম্পল দেওয়াতে আমার আপত্তি আছে। এটা কিন্তু ওনার মেন আপত্তির জায়গা। এই জায়গাটা থেকে উনি রিভিশন ফাইল করেছিলেন, রিভিশনটা আজকে উইথড্র হয়ে করার কথা ওনার আইনজীবীরা বলেছেন। অবশ্যই যারা ছিলেন কলকাতা হাইকোর্টে ওনার যারা আইনজীবী খুবই প্রফেশনাল, খুবই ভালো আইনজীবী, আমি তাদের বিষয়ে কিছু বলবো না, কিন্তু হ্যাঁ দিস ইজ আ লিগাল স্ট্র্যাটেজি, এটা যে কোনো আইনজীবী নেবে, এটা মানে কেউ ক্রিটিসাইজ করতে পারেন, কিন্তু এই ঘটনাটা ঘটেছে, আমি এটা ঠিক। আইনজীবীদের কাউকে ক্রিটিসাইজ করছি না, ঠিক। কিন্তু এই যে ভয়টা ওনার মধ্যে কাজ করছে, কারণ একদম। আইনজীবীরা স্ট্র্যাটেজি নেয় কেন, তাদের ক্লায়েন্টের ফেভারে কাজ করার জন্য। অবশ্যই যে কোনো আইনজীবী সেটা রাইট আছে, মানে সেটা এবার যদি অভিষেক এখানে কেউ oppose বন্দ্যোপাধ্যায়ের করে, তাকেও আইনজীবীদের আমি জন্য oppose একটা অগ্নিপরীক্ষা, তার মক্কেলকে আইনজীবীরা বাঁচাতে পারে কিনা। অনেক ধন্যবাদ বিক্রম আমাদের সাথে ছিলেন, বিক্রম ব্যানার্জি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।